الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ আল্লাহ রব্বুল আলামিনের লাখ লাখ শুকর আজকার এই জুমাতে আমরা শরীক হতে পেরেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাত ও সালাম, যার প্রদর্শিত পথ পেয়ে আমরা ন্যায় এবং সত্যকে জানতে, বুঝতে এবং অবলম্বন করার তৌফিক পেয়েছি। আজকের খুতবা বিষয় হচ্ছে দায়িত্ব ও কর্তব্য। বিগত জুমাতে আমি বলেছিলাম যে ইনশাআল্লাহ বিসমিল্লাহ এবং ইকামত সম্পর্কে কিছু বলবো। বিসমিল্লাহ সম্পর্কে আমি শেষের দিকে দু একটা হাদিস পড়ে শোনাবো, কিন্তু প্রথম আমাদের উপরে এক দায়িত্ব এবং কর্তব্য উপস্থিত হয়ে গেছে, যে সম্পর্কে আমি আপনাদেরকে সতর্ক করে দিতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুআজ্জামায় মুসলমান হচ্ছে লোকেরা, কেউ বাপ মুসলমান হয়েছেন, ছেলেরা মুসলমান হয় নাই। ছেলেরা বাপকে বাধা দিচ্ছে। ছেলে মুসলমান হয়ে গেছে, কিন্তু পিতামাতা মুসলমান হন নাই, পিতামাতা ছেলেকে বাধা দিচ্ছে। এভাবে পরস্পরকে বাধা দিচ্ছে।
অন্যদিকে এটা স্পষ্ট যে মুসলমানের সংখ্যা সেখানে কম আর অমুসলমানদের সংখ্যা সেখানে বেশি। এই অবস্থায় মুসলমানরা এমন একটি ঝুঁকির সম্মুখীন, অনেকে অমুসলমানদের তাড়নায় নিজে যে মুসলমান তা প্রকাশ করছেন না, অনেকে প্রকাশ করছেন কিন্তু শত্রুরা ওই মুসলমানের সক্রিয়তা দেখতে পাচ্ছে না। হয়তো হয়েছে কিন্তু সক্রিয় নয়। যারা সক্রিয় তারা আঘাতের পর আঘাত খাচ্ছেন। এমনি অবস্থায় মুসলমানেরা কি করবেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের একটি আশ্রয় পাওয়ার উদ্দেশ্যে তায়েফ গেলেন। মুসলমানদেরকে আশ্রয় দেয়া তো অনেক দূরে, বরং তারা মুসলমানদের নবীকে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা আঘাতের পরে আঘাত দিয়ে জর্জরিত করে ফেলল। বিফল হয়ে আল্লাহর নবী মক্কায় চলে আসলেন। জানলো বাইরে কোথাও জায়গা নেই, কোথাও গিয়ে এই নবী আর মুসলমানেরা জায়গাও পাবে না। এই অবস্থায় যারা ঈমানদার তাদের অবস্থাটা কি হয়, আর যারা ঈমান আনে নাই তাদের উৎসাহটা কত বাড়ে। এমনি সময় আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, পুরো সূরাই নাজিল হলো, সূরা আনকাবুত। এই সূরার প্রথম দুটো আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি খুতবার উদ্দেশ্যে। আল্লাহ তাআলা মুসলমানদেরকে জানিয়ে দিলেন এই সূরার শেষের দিকে যে ওই কাফের, তাদের চক্রান্ত, তাদের শক্তি সামর্থ্য তোমাদের দৃষ্টিতে যতই ভয়ঙ্কর হোক, আর ওরা তোমাদের দৃষ্টিতে যত শক্তিশালী হোক, ওই শক্তি আমার কাছে কেমন? ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতিল আনকাবুত। তোমরা মাকড়সা চেনো না? আল্লাহ বলেন চেনো না মাকড়সা? ওই যে মাকড়সা খোলা দুয়ার পেয়ে যদি তাতে জাল বনে যে বাড়িওয়ালাকে ঘরের ভিতরে ঢুকতে দেব না, এই মাকড়সা যদি ওই দুয়ারে জাল বুনে চিন্তা করে যে ঘরের ভিতরে বাড়িওয়ালাকে ঢুকতে দেব না, ইন্না আওহানাল বুয়ুত লাবাইতিল আনকাবুত, ওই মাকড়সার জাল ওটা কোনো মানুষের যাত্রা, মানুষের প্রবেশ ঠেকাতে পারে না। ও কাফেররা তোমাদের বিরুদ্ধে যা কিছুই করুক, ইন্না আওহানাল বুয়ুত লাবাইতিল আনকাবুত, আমার কাছে ওই কাফেরদের শক্তি সামর্থ্য আর হুঙ্কার ওই মাকড়সার জালের মতো না। আওহানা মাঝে মাঝে দেখতে পাও না ওই মাকড়সার জালে মাছি ধরা পড়ে যায়, ওই মাছির উপরে এই মাকড়সা জয়ী হয়।
তবুও মাকড়সার জালের একটা শক্তি আছে মাছি ধরে রাখার। তা আল্লাহ বলেন আওহান, আমার কাছে এই কাফেরদের শক্তি, ওই মাকড়সার জালের যে শক্তিটা আছে ওই মাছিকে ধরে রাখে, তবুও তো বলতে পারো কিছু ক্ষমতা তো আছে, ওই মাছি ধরে রাখার ক্ষমতাটা আছে। আওহান, ওর চেয়েতেও ভঙ্গুর, ওর চেয়েতেও কিছু নয় হচ্ছে আমার কাছে এই কাফেরদের শক্তি। ইন্না আওহানাল বুয়ুতা লাবাইতুল আনকাবুত। এজন্য এই সূরার নাম হয়েছে আনকাবুত। কিন্তু এই শক্তি আমি দেখাই কোথায়? এই শক্তি আমি আল্লাহ আল্লাহ বলেন, আমার এই শক্তিটা দেখতে পায় কারা, কোথায় আমি দেখাই? সুন্নাতাল্লাহ, আল্লাহ তাআলার সব কিছুর একটা নিয়ম আছে, সেই নিয়ম অন্য কেউ বেঁধে দেননি। সেই মহান আল্লাহ নিজের জন্য কিছু নিয়ম রেখেছে। বেল গাছে তাল হয় না, তাল গাছে বেল হয় না। কেন হয় না? আল্লাহ পারেন না? আল্লাহ তো বেল গাছেও তাল দিতে পারেন, ক্ষমতা তার আছে। আল্লাহর এই ক্ষমতা আছে ছাগলের পেটে কুকুরের বাচ্চা দেয়ার, আর কুকুরের পেটে ছাগলের বাচ্চা, এগুলো দেওয়ার ক্ষমতা আল্লাহর নাই? আছে। কিন্তু তা তিনি দেন না কেন? সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল ওয়া লান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ একটা নিয়ম বেঁধে রেখেছেন শৃঙ্খলার জন্য, সেই নিয়মের পরিবর্তন হবে না। সেই নিয়মের পরিবর্তন হলে অনেকেই কষ্ট পাবে আর অনেক জায়গায় বিপর্যয়ের সৃষ্টি হবে। এই জন্য আল্লাহর একটা নিয়ম আছে। তো আল্লাহ বলেন এই ক্ষমতা আমি প্রদর্শন করি কোথায়, কাদের জন্য? সূরা আনকাবুতের প্রথম দিকে আল্লাহ তাআলা বলেন আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। হে ঈমানদারগণ, তোমাদের জন্যই আমার এই সাহায্য, কিন্তু এর জন্য তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। পুরস্কার পেতে হলে পরীক্ষা দিতে হবে, আর এটাই হচ্ছে স্বাভাবিক নিয়ম। সারা ক্লাসের মধ্যে যে ছেলেটি ফার্স্ট হবে, এই ফার্স্ট হওয়ার জন্য, ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার জন্য পরীক্ষা না দিয়ে কাউকে ফার্স্ট ক্লাস ফার্স্ট সাব্যস্ত করা যায় না। আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না, সেই সাহায্যটা আমি তোমাদেরকে দেব, আর তোমরা বিজয়ীর বেশে এই দুনিয়ার বুকে ঘুরে বেড়াবে, আর তোমাদের ঈমানের পরীক্ষা হবে না। এটা তো হয় না। আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না, তোমরা মুখে মুখে বললে যে আমরা ঈমানদার, আর অমনি আমি আল্লাহ সাহায্য নিয়ে তোমাদের কাছে চলে আসব। ওয়া হুম লা ইফতানুন, তোমরা তোমাদের কথায় কতটা দৃঢ়, তোমরা তোমাদের কথায় কতটা ঈমানদার, এই পরীক্ষা দুনিয়াতে অন্যান্য ঈমানদারের সামনে তোমার ঈমানের পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষা আমিও জানবো, সকলে জানবে। আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। হে মক্কার মুসলমানেরা, ঈমান তো এনেছো, এই ঈমান কতটা মজবুত, কতটা দৃঢ়, এই পরীক্ষা দেবে না? এই পরীক্ষা দেওয়ার পর যখন উত্তীর্ণ হবে, তখন দেখবে যে আমার সাহায্য তোমাদের জন্য আসছে, আর কাফিরদের চক্রান্ত মাকড়সার জালের চেয়ে তো ভঙ্গুর হয়ে যাবে। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, হে উম্মতে মুহাম্মাদী, শেষ নবীর উম্মত তোমরা হয়েছ। এর জন্য এটা মনে করো না এই পরীক্ষাটা নূতন করে আমি তোমাদের উপরে চাপাচ্ছি। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের আগেও যারা নবী ছিলেন
তাদের সঙ্গী সাথী যারা মুসলমান ছিলেন, আমার সাহায্য পাওয়ার জন্য তাদেরকেও এই পরীক্ষা দিতে হয়েছে। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু। ঈমানের এই দাবিতে কারা সত্যবাদী আর ঈমানের দাবিতে কারা মিথ্যাবাদী, ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়ালামান্নাল কাযিবিন। সত্যবাদী আর মিথ্যাবাদীরা স্পষ্ট হয়ে গেছে। ঈমান আছে, কিন্তু ঈমানের দৃঢ়তায় কারা সত্যবাদী আর মিথ্যাবাদী তা স্পষ্ট হয়ে গেছে। যখন আমি দেখেছি যে এই সত্যবাদী ঈমানদার যে কটা আছে তাদের বুদ্ধি যে চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে, আমি যদি সাহায্য না করি তাহলে তাদের বেঁচে থাকার আর কোনো উপায় নাই। তখনই আমি আমার সাহায্য তাদের কাছে নিয়ে উপস্থিত হই। ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আপনাদেরকে সংবাদ দুঃসংবাদ দুটোই, দৌলতপুর একটি সভা হতে যাচ্ছে। রশিদ কোথায়? কাগজটা কই? আগামী কালকে। এতে লেখা আছে বাহাস বাহাস বাহাস। স্থান দৌলতপুর বাজার, হাজী মহসিন রোড, তুলাপট্টি, খুলনা, 14 অক্টোবর, ইংরেজি রোজ শনিবার, সময় বাদ জোহর। এখানে এরা অনেকগুলো অভিযোগ আমাদের উপরে দিয়েছে, যে অভিযোগগুলো একটাও সত্য নয়। বলছে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে তথাকথিত আহলে হাদিস ব্র্যাকেটে লামজহবি নামক একটি দল সরল প্রাণ মুসলমানদেরকে পবিত্র কোরআন ও হাদিসের অপব্যাখ্যা প্রদান করে ঈমান ও আমল নষ্ট করছে। যেমন রমজান মাসে তারাবির নামাজ, খতমে কোরআন ও 20 রাকাত তারাবিহকে বিদআত বলে অপপ্রচার চালাচ্ছে। 2, তবলিগি জামাতকে ইসলাম বহির্ভূত দল ও বিশ্ব ইজতেমার আখিরি মোনাজাতে সকল অংশগ্রহণকারীকে বেদাতি ও মুশরিক বলে আখ্যা দিয়েছে। আত্মশুদ্ধির জন্য হক্কানি পীরের নিকট বায়াত হওয়া, প্রচলিত জিকির বিদআত, উহা অভিশপ্ত ইবলিসের আবিষ্কার বলে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি শিয়া সম্প্রদায়ের অন্তর্ভুক্ত এবং 4 মাযহাবের সম্মানিত ইমামগণকে ও মাযহাবপন্থী সকল মুসলমানকে মুশরিক বলে চরম ধৃষ্টতার পরিচয় দিচ্ছে। এ হেন মুহূর্তে কোনো খাঁটি মুসলমান ও ইমানদার নীরব ভূমিকা পালন করতে পারে না। তারই প্রতিবাদে দৌলতপুর বাজারের উদ্যোগে বিরাট এক বাহাসের আহ্বান করা হয়েছে। এখানে যে কথাগুলো বলা হয়েছে, এ কথাগুলো কেন সত্য নয়? ইমাম আবু হানিফা শেষ কথা, যেমন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি শিয়া সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ও 4 মাযহাবের সম্মানিত ইমামগণকে মাযহাবপন্থী সকল মুসলমানকে মুশরিক, মাযহাবপন্থী সকল মুসলমানকে মুশরিক কোন আহলে হাদিসরা বলে নাই। ইমাম আবু হানিফাকে শিয়া, তিনি জন্মগত সূত্রে শিয়া ছিলেন। এই বাংলাদেশে সর্বপ্রথম যে কেতাবে লেখা হয় তিনি ঐতিহাসিক শামসুদ্দিন। বাংলাতে ইমাম আবু হানিফার এই কথাটি সর্বপ্রথম যিনি লেখেন সেই লোকের নাম শামসুদ্দিন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ইতিহাসের একজন প্রফেসর, এখন তিনি প্রাক্তন।
তিনি ইসলামের সাংস্কৃতিক ইতিহাস লিখেছেন, ইসলামী ফাউন্ডেশন তা ছেপেছে বাংলায় সর্বপ্রথম। তিনি সেখানে লিখেছেন তিনি জন্মগতভাবে শিয়া ছিলেন। আহলে হাদিসরা তো পয়লা বলে নাই। স্কুল কলেজের পাঠ্যপুস্তকে দ্বিতীয়বার যিনি এনেছেন তিনি হচ্ছেন দৌলতপুরের খ্যাতনামা ঐতিহাসিক কেয়ালি সাহেব। কেয়ালি সাহেবের ইতিহাস যেটা অরিজিনাল দেখেন, সেখানে ইমাম আবু হানিফা সাহেব জন্মগোত্র সূত্রে শিয়া ছিলেন লিখেছে। দৌলতপুর কলেজের উপরে হামলা করার কোনো ক্ষমতা তাদের নাই। ইসলামী ফাউন্ডেশনে ওখানে গিয়ে বলবার কিছু নাই। কিন্তু আপনি আপনার বইতে যখন উদ্ধৃতি দেবেন তখনই সকল শত্রুতা আপনার সাথে। মক্কার মুসলমানদেরকে ডেকে মুসলমান করেছেন পরওয়ারদিগার আলম আল্লাহ। তিনি নাজিল করেছেন আল কোরআন। সেই কোরআনের আকর্ষণে মানুষ মুসলমান হচ্ছে, আল্লাহ কিছু করতে পারছে না। তাদের যদি এতটা ক্ষমতা থাকে তাহলে আল্লাহর ওই ওহী বন্ধ করে দিত, রসুলের কাছে ওহীও আসতো না, আর কেউ মুসলমানও হতো না। তুলনা দিতে চাই না। গতকালকে কোর্টে আমাকে পরিচয় করিয়ে দিলেন দৌলতপুরের ইমাম মনিরুদ্দিন সাহেব। ইনি হচ্ছেন মুফতি ইমদাদ সাহেব। আমার সামনে একজন অ্যাডভোকেট বসেছিলেন। তিনি বললেন যে এত সকল কিতাব কুতুব দেখি কেন? বললাম যে আজকে আমাদের মামলা আছে। জিজ্ঞাসা করলেন, উত্তর দিলাম যে হ্যাঁ আমরা আহলে হাদিস। বলে ওই তো, তার কথা কিন্তু আমাদের সমর্থনে। তা আপনারা কি বলেন? আল্লাহ সর্বত্র বিরাজমান। মৌলানা মনির সাহেবকে জিজ্ঞাসা করলে উনি একটু কেমন কেমন করছিলেন। আমি বললাম আমার কাছ থেকে শোনেন, আমি আব্দুর রউফ, আসামি আমি, উনি না। আল্লাহ সর্বত্র বিরাজমান নন। সূর্য যেমন তার নিজের স্থানে বসে সব জায়গাতে আলো ছড়িয়ে দেয়, ঘরে ঘরে ঢোকে না, ঠিক তেমনি করে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আছেন এবং সেইখান থেকে তার নূর, তার ক্ষমতা সব জায়গাতে ছড়িয়ে পড়েছে। আমি দৃষ্টান্ত দিলাম। উনি বলে উঠলেন পেছন থেকে, আপনি আল্লাহর সঙ্গে তুলনা করলেন। তো গতকালকে আমি কিছু মুফতিদের জ্ঞান বুদ্ধি সত্যিই আমার প্রত্যক্ষ হলো এবং আমি বুঝলাম, পরওয়ারদিগার তুমি আমাদের বাংলাদেশের মাদ্রাসার থেকে এই সকল ইলম কেন তুলে নিলে? কাফেররা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিল যে তোমার এই কোরআনের কথা অনেক কঠিন, আমরা সকলে বুঝি না, আমাদের সকলের বুঝবার মতো করে এই কোরআনকে একটু করতে বলো। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বলেন যে হ্যাঁ, ওয়াজারাবাল্লাহুল আমসাল। নবী ঘাবড়াবার কারণ নাই, কঠিন কথা আমি মিসাল দিয়ে বুঝাবো। ওয়াজারাবাল্লাহুল আমসাল, আমসাল মিসালের বহু বচন, মিসাল মানে দৃষ্টান্ত না। আল্লাহ বলেন যে ঠিক আছে, এর পর থেকে কঠিন কথা যদি কোনোটা তোমাদের কাছে হয়, ওয়াজারাবাল্লাহুল আমসাল, আমি মিসাল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেব। পাশে অ্যাডভোকেট সাহেব, ইনি যখন পিছন থেকে বললেন আপনি আল্লাহর সঙ্গে দৃষ্টান্ত দিলেন, উনি এক ধমক দিয়ে বলেন আপনি চুপ থাকেন, ব্যাপারটা আমি বুঝেছি, আর কোনো কথা নাই। বুঝি না। দিনের মধ্যে এত সময় পাওয়ার পরেও এই লোকটি যদি কোরআন পড়তো তাহলে এই দৃষ্টান্ত, এই কথাটি সে বলতে পারতো না তিনি মুফতি।
আল্লাহ নিজে দৃষ্টান্ত দিয়েছেন মৌমাছির। কাফেররা বলে যে তোমার আল্লাহ এত ছোট, বলে কেন আমার আল্লাহ ছোট হবে? বলে মৌমাছির দৃষ্টান্ত ছাড়া আর কোনো দৃষ্টান্ত পেল না। বলে দেখো, যে কথাটা মৌমাছির দৃষ্টান্ত দিয়ে বুঝাতে হয় সেইটা হাতির দৃষ্টান্ত দিয়ে বুঝানো যায় না। সূরা নামল নাযিল হয়েছে, মৌমাছির সূরা নাযিল হয়েছে, আল্লাহ তাআলা সেখানে মৌমাছির দৃষ্টান্ত দিলেন কেন? আসলে মানবে না, কথাটা তো এইটাই। বলে মৌমাছির দৃষ্টান্ত কেন? বলে আরে মৌমাছির দৃষ্টান্ত যেখানে দিতে হয় সেইখানে হাতির দৃষ্টান্ত দিলে চলে? এই দৃষ্টান্তগুলো দিয়েছেন। যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত দিয়ে কথাকে বুঝিয়েছেন। কোরআনের মধ্যে কত দৃষ্টান্ত আল্লাহ তাআলা দিয়েছেন আমরা দেখতে পাই, কিন্তু এখন ওই দৃষ্টান্ত দিলাম কেন, সেই জন্য আর এক মুফতি সাহেব বেজার, যে অ্যাডভোকেট সাহেব বলে যে থামেন আপনি, ব্যাপারটা আমরা বুঝেছি, তখন উনি থেমে গেলেন। বন্ধুগণ, ঠিক এই রকমেরই অবস্থা আহলে হাদিসদের ঘরে। আহলে হাদিসদের কিতাবে যদি আগে যারা কিতাব লিখেছে তাদের বরাত থাকে, তাহলে সেটা আহলে হাদিসদের কথা হয়ে যায়। ইমাম আবু হানিফা শিয়া ছিলেন, বিএ ক্লাসের পাঠ্যতে আছে ওই দৌলতপুর কলেজও আক্রমণ করতে যায় না, প্রিন্সিপালকেও ধরেন যে ওইটা বদলান। আমার ইমাম আবু হানিফাকে এভাবে শিয়া বলল কেন? কি যায় আর আসে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে কত খাঁটি মুসলমান ছিলেন আমরা জানি না? জানি তো। হযরতে আবু বকর সিদ্দিক মুসলমান ছিলেন, হযরতে ওমর মুসলমান ছিলেন। অন্যদিকে আবার আসি, ফাতেমার আওলাদ হযরতে হাসান মুসলমান ছিলেন, হযরত হুসাইন মুসলমান ছিলেন, অবশ্যই মুসলমান ছিলেন, তাতে কোনো সন্দেহ নাই। তাহলে হযরতে হাসান জন্মগতভাবেই মুসলমান, নানা নবী, নানি মুসলমান, বাবা আলী মুসলমান, মা ফাতেমা মুসলমান। এইভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে কি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগত মুসলমান? না। কি হযরত আবু বকর এই মুসলিম জাহানে যত মুসলমান কিয়ামত পর্যন্ত আসবে তার মধ্যে তিনি কি প্রথম মুসলমান, প্রথম কাতারের প্রথম ব্যক্তি নন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি হযরত হুসাইনের মতো জন্মগত মুসলমান? তিনিও তো জন্মগত মুসলমান নন। এইভাবে ইমাম আবু হানিফা যদি জন্মগত সূত্রে শিয়া হন, হতে পারেন। আজ যদি কোনো লোক হিন্দু মুসলমান হয়ে যায়, তাহলে তো তাকে বলতে হবে যে ওই লোক হিন্দুর ছেলে ছিল, এটা বলা যাবে না। বরং বলতে হবে যে আল্লাহর অশেষ মেহেরবানি ও শুকর, তিনি হিন্দুর ছেলে ছিলেন, তিনি মুসলমান হয়েছেন। ইতিহাস যখন আলোচনা করা হয়, জন্মগ্রহণ করেছেন কবে, কোথায়, কোন বংশে, এগুলো তো ইতিহাস। ভাবছে এই ইতিহাস যদি আজ বিয়ের ক্লাসের লোকেরা পড়বে, চটকলের শ্রমিকরা পড়বে কেন? সর্বনাশ তো ওইখানে। এমএ ক্লাসের ছেলেরা পড়বে যে ইমাম আবু হানিফা জন্মগত সূত্রে ছিলেন শিয়া। ক্লাস 1 থেকে শুরু করে বিএ ক্লাসে যখন যাবে তখন পড়বে। তো বিএ পাস কয়জন? কিন্তু খালিশপুরের চট করে হাজার হাজার লোক ক্লাস 3, 4, 5 এই পর্যন্ত হয়তো লেখাপড়া, আর নতুবা বড়দের মেট্রিক পর্যন্ত। এখন এরা যদি বইতে পায় জন্মগত সূত্রে ইমাম আবু হানিফা শিয়া ছিলেন, তিনি এত হাজার লোক সর্বনাশ জেনে গেল আমার ইমাম কি ছিলেন। দুঃখটা কোথায়? যেই যে ছোট্ট বইগুলোতে জেনে ফেলছে, ওই বিএ ক্লাসের ইতিহাস ও বিএ ক্লাসের লোকেরা পড়ুক, এই ছোট ক্লাসের লোকেরা 5 ক্লাসের লোকেরা পড়ে কেন? এতে তো সর্বনাশ করে ফেলেছে।
এ দ্বারা বুঝতে পারেন যে এই ছোট্ট বইগুলোর মূল্য কত। এই ছোট্ট একটি বইয়ের মূল্য বিএ পাশ করার সমান সমান হয়ে গেছে, এমএ পাশ করার সমান সমান। মানে এমএতেও যা আছে এই ছোট্ট বইটাতে তা আছে। এই দিক থেকে আজ হানাফিদেরকে উত্তেজিত এবং আহলে হাদিসদের উপরে আক্রমণ করার যতগুলো কৌশল আছে তার কোনোটাই কিন্তু তারা বাদ দিচ্ছে না। তার মধ্যে একটা হচ্ছে বাহাস বাহাস বাহাস। এই খুলনায় কাউকে খবর দেয় নাই, কোনো আহলে হাদিসদেরকে দাওয়াত দেয় নাই, কোনো আহলে হাদিস বাহাসের জন্য কোনো দাওয়াতও পায় নাই, স্বীকারও করে নাই, অস্বীকারও করে নাই। অতএব তারা লিখেছে বাহাস বাহাস বাহাস। তার মানে আল্লাহ জানেন, আমরা আশঙ্কা করছি যে তারা শনিবারের দিন সেখানে সমাবেত হয়ে যে সকল কথাগুলো এখানে আলোচনা করেছে, এক খুতবায় সবার জবাব দেওয়া যায় না, বই পুস্তকে পাবেন। এই সব কথাগুলোই এর আগে আরবিতে তর্জমা হয়েছে। আব্দুল্লাহ বিন বাজ রহিমাহুল্লাহ তাআলা তিনি তার মজমুয়ে ফতোয়ায় এই তাবলীগ জামাত সম্পর্কে ফতোয়া দিয়েছেন। ইমাম ইবনে তাইমিয়া তিনি এই যত তরিকা আছে সমস্ত তরিকাকে বেদাত বলেছেন। আহলে হাদিস রাজ নতুন করে কিছু বলছে না। কিন্তু যেহেতু আহলে হাদিসদের দাওয়াতে মানুষ কোরআন এবং হাদিসের উপরে আমল করা শুরু করেছে আর হুজুরদেরকে বর্জন করতে শুরু করেছে, এই হচ্ছে তাদের ক্ষোভ। আজকে আহলে হাদিসদের সেই ঈমানের পরীক্ষার সময় এসেছে। আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না। আহলে হাদিসরা বলে যে আমরা কোরআন হাদিস মানি। এই যে কোরআন হাদিস মানি তার পরীক্ষা আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াত্তাকু ফিতনা, যেখানে এই বিপর্যয়ের সৃষ্টি হয় সেই বিপর্যয় ঠেকাও। অতএব গত পরশুদিন কোর্টে আল্লাহর মেহেরবানিতে সেই মোরলগঞ্জ থেকে এক লোক এসে দেখা হয়েছে যে আমরা মোরলগঞ্জ থেকে কয়েকজন আসছি। আহলে হাদিস ছোট্ট একটা মসজিদ ইন্দুরকানি, আমার সঙ্গে দেখা করেছে যে আমরা ইন্দুরকানি থেকে কয়েকজন আসছি। সে ইন্দুরকানি কোথায় বরিশালের ছেলেরা জানতে পারতেছেন। একটা মসজিদ আমাদের। ঝালকাঠির থেকে লোক আসছে, সাতক্ষীরার এই বিপর্যস্ত অবস্থার মধ্য থেকেও সাতক্ষীরার থেকে লোক আসছে, বাগেরঘাট থেকে লোক আসছে, মোল্লাহাট থেকে লোক আসা মুশকিল, বেশ কয়েকটা কালভার্ট ভেঙে যাওয়ার মতো। তারা ওই কালভার্টের আগে পরে ভ্যানে ভ্যানে করে লোক আসছে। দেখে অনেকে ভয় পেয়েছে। গত তারিখ যেমন সকলকে শুনতে দিয়েছে, এ তারিখ পুলিশরা ভয় সবাইকে সরিয়ে দিয়েছে। দিক যা আইন তা আইন, আমরা আইন লঙ্ঘন করব না। কিন্তু কোর্টে ইনশাআল্লাহ রহমান যারা ভিতরে গিয়ে শুনতে পাননি, কোর্টে কোনো টেপ রাখা বৈধ নয় ম্যাজিস্ট্রেটের পারমিশন ছাড়া, যেহেতু তিনি রায় দেবেন। যারা কোর্ট সংশ্লিষ্ট সকলে জানেন, নতুবা আমরা টেপ নিয়ে যেতে পারতাম। সেখানে যে আলোচনা হয়েছে সে হচ্ছে এই যে আমি পেশ করছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের পরে আর হিজরত নাই। বুখারী আর মুসলিমের হাদিস আমি সামনে পেশ করেছি। তারা আবু দাউদ থেকে একটি হাদিস পেশ করেছেন। তারা কিতাব নিয়ে গেছে,
সিহাসিত্তার ভলিউম 8 খান হয়, 9 খান হয় না। আমি নিজে গুনেছি এই মেশকাত সহ, অর্থাৎ বুখারী 2 খানা, মুসলিম 2 খানা এবং আর হলো 6 খানা, মোট হয় 8 খানা। 9 খানা কিতাব নিয়ে গেছে, তার মানে ভলিউম স্পষ্ট মেশকাত নিয়ে গেছে। তারা আবু দাউদের হাদিসটি পেশ করেছে। আমি বলছি আবু দাউদের ওই হাদিস বুখারী আর মুসলিমের হাদিসের তুলনায়, মেশকাতের যে হাদিস আমি পেশ করেছি তার তুলনায় ওটা গ্রহণযোগ্য নয়। এখন এই গ্রহণযোগ্য নয় যেটা, এটা ওদের কাছে ওই যে মেশকাত আছে ওটা দিলেই আমি তাকে পড়ে শোনাতে পারি, দিতে রাজি না, কেননা এর আগে এক ঘটনা ঘটে গেছে। আমি বুখারী শরীফ বাংলা নিয়ে গেছি, ম্যাজিস্ট্রেটের সামনে দিয়েছি যে দেখেন এই বুখারী শরীফের সহিহ হাদিস, হিজরতের পরে না, মক্কা বিজয়ের পরে আর কোনো হিজরত নাই ওনার সামনে। আর মেশকাত মাদ্রাসার পাঠ্য ফাজেলের 3য় খণ্ড দিয়েছি যে এখানে দেখেন। এর মাঝে ম্যাজিস্ট্রেট সাহেব বলেন যে আচ্ছা এটা তো তর্জমা। বলে হ্যাঁ, কার তর্জমা? বললাম, উনি উল্টিয়ে দেখলেন আধুনিক প্রকাশনী সামনে। বললেন আপনি অরিজিনালটার থেকে পড়ে শোনান। আমি বললাম আমি এটা নিয়ে আসছি, অরিজিনালটা আমি আনি নাই, ওনাদের কাছে আছে। তো ওরা অরিজিনালটা দিলে আমি যে হাদিসটি ওখানে আছে ওই হাদিসটি ওখান থেকে আমি পড়ে শোনালাম যে ওনাদের কিতাব 617 নম্বর পৃষ্ঠা, 2য় খণ্ড বুখারী, উনি লিখলেন অরিজিনাল বুখারী লিখলেন এবং 617 নম্বর পৃষ্ঠা। বলে হাদিস নম্বর কত? বলে যে এখানে হাদিস নম্বর নাই, এটা আগের দিনের কিতাব। আমি হাদিসটি পড়ে শোনালাম। পড়ে শোনাবার পর ওনাদের সেই মুফতি সাহেবকে জিজ্ঞাসা করলো ওনার পড়া ঠিক আছে? বলে ঠিক আছে। উনি যে অর্থ করেছেন ওটা ঠিক আছে? বলে হ্যাঁ ঠিক আছে। তো এটা ঠিক তো? বলে ঠিক। লিখলেন। কিতাবটা যেই দিয়ে দিলাম, এই উনি উঠে একটা আরবি ইবারত পড়ে বললেন, তার অর্থ হচ্ছে এই, ফরজ হিজরত বন্ধ হয়েছে কিন্তু নফল হিজরত চালু আছে। একই বুখারী। এখন ম্যাজিস্ট্রেট বলে ওনার পড়ার সাথে সাথেই আমি বললাম মাননীয় আদালত, আমি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনাকে শুনিয়েছি, আর উনি যেটা পড়লেন ওটা মা আয়েশার কথা, ওটা রাসূলের কথা না। বুখারী ওনার সামনে যেটা বাংলা আছে সেখানেও কিন্তু মা আয়েশার কথাটা ওখানে তর্জমা আছে, উল্টাতে হবে না। মানে দুই দিকে, এই পৃষ্ঠায় 3টি হাদিস, এই পৃষ্ঠায় 2টো হাদিস। যেই মা আয়েশার কথা বললাম তিনি দেখলেন যে হ্যাঁ উনি তো পড়েই ফেলেছেন আগে। তো বলছে মা আয়েশার কথা দিয়ে আমাদের কি হবে? আল্লাহর নবী কি বলেছেন তাই বলেন। আমি বারবার জিজ্ঞাসা করলাম মাওলানা সাহেব বলেন ওটা মা আয়েশার কথা না? কথা বলে না, ওটা মা আয়েশার কথা বলে না ওটা। এখন ম্যাজিস্ট্রেট সাহেব যখন জিজ্ঞেস করলেন ওটা কি মা আয়েশার কথা, তখন কিন্তু এই মহা মুফতি সাহেব চুপ করেন। মাঝখান থেকে আর এক মুফতি সাহেব বলেন যে হ্যাঁ ওটা মা আয়েশার কথা। উনিও বলতে পারেন আমি, তবে এটা ওরা বলল মা আয়েশার কথা, তো ওটা তিনি নোট করলেন না। কিন্তু উনি যে হাদিস পেশ করেছেন সেইটা যে জাল আমি প্রমাণ করব, সেই প্রমাণকারী কিতাব মেশকাত তো ওনাদের কাছে। এখন যদি দেয় আর ওইটা যদি প্রমাণ হয় তো সর্বনাশ। হুজুররা আমি কি বুঝি না? সিয়াসিত্তা নিয়ে গেছেন, সেখানে 9 খানা ভলিউম হয় কোন জায়গার থেকে, 8 খানা সিয়াসিত্তা, আর একটা হচ্ছে মেশকাত দিল না। মনে করেছে যে আজকেই শেষ করবে। আমি ম্যাজিস্ট্রেট সাহেবকে স্পষ্টত অনুরোধ জানালাম মাননীয় আদালত আমাকে সুযোগ দেওয়া হোক, যদি আগামী কোনো তারিখ হয় আর আমি যদি বেঁচে থাকি, আমি মেশকাত এনে আমি আপনাকে দেখাবো যে বুখারী এবং মুসলিমের হাদিসের তুলনায় আবু দাউদের হাদিস গ্রহণযোগ্য নয়।
জানতে চাইলেন গোটা আবু দাউদ, বলে না। তখন আমি বললাম তাহলে শুনতে হয়, এই মিশকাতের অরিজিনালটা আমার কাছে নাই, মাদ্রাসার পাঠ্য যেটা সেটা আমার কাছে আছে। আমি বের করে পড়ে শোনালাম, এই বুখারী আর মুসলিম এর হাদিসগুলো সহি। মাদ্রাসার পাঠ্য, এটা মাদ্রাসায় পড়ান, ওনরাই পড়ান। এরপরে নিচে আছে আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজা, এই যে 4খানা কিতাব, এই কিতাবের মধ্যে হরেক রকম হাদিস আছে, অর্থাৎ সহি আছে, হাসান আছে, জয়ীফ হাদিসও আছে। অতএব আবু দাউদের যে হাদিসটি উনি পড়েছেন ওই হাদিসটি জয়ীফ। আবার বললাম জাল, বলে দুটো, জয়ীফের এক কেসেম, জয়ীফের একটা কেসেম আছে জাল। মাননীয় আদালত লিখে রাখেন, আমি আগামীতে এটা বলবো। আমাদের অ্যাডভোকেট সাহেবও আর চালাতে চায় না। আর ওদের যে সিনিয়র অ্যাডভোকেট চেম্বারে যেয়ে বলেছে যে হুজুর স্যার এসব কোরআন হাদিসের ব্যাপারে তো আমি কিছু জানি না, আপনি একটা কিছু করে দেন, মানে করেন। এই যারা শুনেছে আমাদের এই মুসল্লিদের মধ্যে আছে, তাদের সামনে এই কথাগুলো হয়েছে। কিন্তু আমাদের আবেদনে আর একটা তারিখ হলো, ইনশাআল্লাহ এই হাদিসটি যে জাল এটা সামনে প্রকাশ হবে। কোথায়? বুখারী মুসলিমের হাদিস। আমি বলবো যারা ভিতরে প্রবেশ করতে পারেন নাই, দুঃখ আপনাদের, আপনারা তো আগামী তারিখ আর যাবেন না, তাই না? বলছি আপনাদেরকে, এই দৌলতপুর, এই মসজিদ, জানি না আমাদের এই সন্দেহ ঠিক কি বেঠিক, আমরা সন্দেহ করছি যে তারা ওইখানে একটি সমাবেশ করে ওই দৌলতপুর মসজিদের উপরে কোনো আক্রমণ চালাতে পারে, ভাঙচুর তারা করতে পারে, যেহেতু ভাঙচুরের অভ্যাস তাদের অতীতে আমরা দেখেছি। অতএব আমি বলবো যারা যুবক, ওরা বাদ জোহর বলেছে, এই সময়টাও আমার সন্দেহ হচ্ছে। দৌলতপুরে আমাদের জোহরের পরই ওখানে গিয়ে উপস্থিত হওয়া উচিত, এবং অন্তত পক্ষে আসরের নামাজ একদম পুরো মসজিদের উপর আর নিচ ভরে যাওয়া উচিত। এমন হওয়া উচিত যে দৌলতপুরওয়ালারা যেন উপর আর নিচ ভরে যাওয়ার পর চত্বরেও আমাদের জন্য জায়গা করে দেয়, এইভাবে করা উচিত। আমরা যদি যাই আর আল্লাহর কাছে সাহায্য চাই, তাহলেই কিন্তু আল্লাহ সাহায্য দান করবেন। ওই খালি মাঠে আল্লাহ তাআলা সাহায্য করবেন। আগামীকালকে থালায় জানানো হয়েছে, ওনাদেরকে পরামর্শ দিয়েছি যেভাবে ব্যাপারটা ওনারা জানাবেন। আমি এখন পর্যন্ত খবর পাইনি, তবে এই হ্যান্ডবিলের বুদ্ধি আমাদের হ্যান্ডবিল, আপনারা শুনে সন্তুষ্ট হবেন, দোয়া করবেন তার জন্য। তিনি হলেন আব্দুল হালিম খন্দকার। আজ থেকে সম্ভবত বছর 2 আগে এই রকমের এক হ্যান্ডবিল দিয়েছিল, বাহাস বাহাস বাহাস। খন্দকার সাহেব চলে আসলেন, আমি একটা ড্রাফট করে দিলাম, যান আপনিও লেখেন প্রতারণা প্রতারণা প্রতারণা, ধোঁকাবাজি ধোঁকাবাজি ধোঁকাবাজি। আমাদের কোনো দাওয়াত দেয় নাই। আল্লাহ তাআলা সে সামান্য দোকানদার, সেখানে অনেক প্রতিপত্তিশালী লোক সেখানে দৌলতপুরে বসবাস করে, কিভাবে জানি না। আমি রাত্রে ড্রাফট করে দিলাম, আমার মনে হয় পরের দিন 11টার দিকে তিনি আমার কাছে দিয়ে আসলেন যে বিতরণ হয়ে গেছে, আরো হচ্ছে। এই হ্যান্ডবিল বিতরণের কারণে তারা বলে যে না, আমরা দাওয়াত ওনাদেরকে দিতে পারি নাই, তবে আসলে দেওয়া উচিত ছিল। তুমি একেবারে আমাদের এই ধোঁকাবাজ 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 করে ফেলেছে, এটা যেন কেমন কেমন লাগছে। আব্দুল হালিম খন্দকার আল্লাহর রহমতে আজও জীবিত আছে, জিজ্ঞাসা করে দেখেন, পুলিশের মতো নিতে হবে। অতএব প্রফেসর সাহেবকে বলেছি যে এটা একটা ছাপেন, সোজা দেন। এই বাহাসের পরিবর্তে ওরা বাহাস দিচ্ছে 3 বার, আপনি দিবেন 3 বার, প্রতারণা প্রতারণা প্রতারণা। আর এই প্রত্যেকটি কথার প্রতিবাদ
লিখে হ্যান্ডবিল ছাপিয়ে দেন। আর আমি ওনাকে পরামর্শ দিয়েছি মোল্লাহাট পর্যন্ত খবর দেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে সাহায্য করবেন, কিন্তু সাহায্যের জন্য আল্লাহ তাআলা যে শর্ত রেখেছেন, আমরা যে আল্লাহর কাছে আছি, আল্লাহর পাশে আছি, এগুলো তো দেখাতে হবে। সূরা মুহাম্মাদের মধ্যে পাবেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদের সাহায্য করবেন। তা আল্লাহ কি সাহায্যের ভুকা নাকি? ওই যে ইমানের পরীক্ষাটা করতে চাইছেন। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, ইসলামের বিপদে, মসজিদের বিপদে, কোরআনের বিপদে, এইগুলো দুনিয়ায় আসবে, সেখানে আমরা আছি কিনা। আমরা যদি থাকি, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আসবে, অবশ্যই আসবে। আমি আহলে হাদিস যুবকদেরকে বলবো, মুরব্বীদেরকে বলবো, যারা পারেন কিছু পরামর্শ তো প্রয়োজন আছে, যে দৌলতপুর মসজিদে গিয়ে বাস, এর চেয়ে তো আমাদের আর তো শেষ নাই, শেষ তো ওই মসজিদ পর্যন্তই, তো আমরা সেখানে যাব, সেখানে কি আল্লাহর সাহায্য আমরা চাইব। আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন, কিন্তু সাহায্য পাওয়ার যে নীতি আছে সেই নীতি আমাদের অবলম্বন করতে হবে। সুন্নাতুল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল ওয়া লান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আপনি ধান চান, সেখানে যদি আপনি ডালের আবাদ করেন তাহলে কিন্তু ডাল পাওয়া যাবে না, ধান হয়তো হতে পারে। এই যে নিয়ম আল্লাহ তাআলা বেঁধে দিয়েছেন, সেটা আমাদের মানতে হবে, সেটাই হচ্ছে সেখানে যেতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আজকে এই প্রসঙ্গটি ছিল বলেই আমি বিসমিল্লাহ এবং ওই প্রসঙ্গটাকে ইনশাআল্লাহ আমি একটি হাদিস আপনাদের সামনে পেশ করছি। এই হাদিসটি নাসাই শরীফের প্রথম খণ্ডের আরবি 144 নম্বর পৃষ্ঠায় আছে। আর আপনাদেরকে যেখান থেকে আমি পড়ে শোনাচ্ছি, এটা এই কিতাবটার নাম হচ্ছে সুনানে দারাকুতনি। আন নাঈম ইবনুল মুজমির قال صليت وراء ابي هريره رضي الله تعالى عنه فقرأ بسم الله الرحمن الرحيم। তাবেঈ নাঈম তিনি বলেন যে আমি আবু হুরায়রার পেছনে নামাজ পড়ছি, তিনি বিসমিল্লাহির রহমানির রহিম জোরে তেলাওয়াত করলেন। করা বিসমিল্লাহির রহমানির রহিম সুম্মা করা উম্মাল কোরআন হাত্তা বালাগা গায়রুল মাগযুবি আলাইহিম ওয়ালাজ যালিন ক্বালা আমিন ওয়ান নাসু আমিন। সূরা ফাতিহা পড়তে গিয়ে তিনি প্রথমে বিসমিল্লাহ জোরে পড়লেন, আমিন জোরে বললেন। এর নামাজ শেষ করে হযরতে আবু হুরায়রা বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যে আল্লাহর হাতে আমার জান তার কসম করে বলছি, ইন্নী লা উসাব্বিহুকুম সালাতাম বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদেরকে যে নামাজটি দেখালাম সূরা ফাতিহা, এতে বিসমিল্লাহ জোরে পড়ে আমি তোমাদেরকে যে নামাজটা দেখালাম, এই নামাজটা আমার নামাজ নয়, এই নামাজই হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ। এই রাবি তিনি বলছেন হাযা সহিহুন, এই হাদিসটি সহিহ, ওয়া রাওয়াতুহু কুল্লুহুম সুকাত। এই হাদিসটি পৃথিবীতে যত রিওয়ায়েতে আসছে সবই সহিহ এবং বিশুদ্ধ, তাতে কোনো সন্দেহ নাই। এরপরে আরেকটি হাদিস, قال حدثنا أبو بكر النسابوري قال حدثنا الحسن ابن يحيى الجرجاني قال حدثنا عبد الرزاق قال حدثنا ابن جريج قال حدثنا أبو بكر حدثنا الربيع ابن سليمان قال حدثنا الشافعي قال حدثنا عبد المجيد ابن عبد العزيز عن ابن جريج أخبرني عبد الله ابن عثمان ابن خويشم إن أبا بكر ابن جعفر
ইবনে ওমর আখবরাহু আন্না আনাস ইবনে মালিক আখবরাহু। উপরের দিকে সনদ হযরত আনাস ইবনে মালিকের একটি হাদিস, যেটা আমি পরে বলছি, সেই হাদিস থেকে বলা হয় যে সূরা ফাতিহার প্রথমে বিসমিল্লাহ জোরে পড়তে হবে না। হযরত আনাস ইবনে মালিক বলেন, সাল্লা মুআবিয়াতু বিল মদিনাতে সালাতান জাহারা ফিহা বিল কিরাআত। মুআবিয়া মদিনায় নামাজ পড়াচ্ছিল যে নামাজে কিরাত জোরে পড়তে হয়। তিনি জোরে কিরাত পড়ছিলেন এবং নামাজ পড়ছিলেন, নামাজ পড়াচ্ছিলেন। ফালাম ইয়াকরাউ বিসমিল্লাহির রহমানির রহিম লিউম্মিল কুরআন। সূরা ফাতিহার প্রথমে তিনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন নাই। অর্থাৎ যারা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শুনতে পেয়েছে তারা তার আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া শুনতে পায় নাই। ওয়ালাম ইয়াকরাহা লিসূরাতিল্লাতী বাদাহা। সূরা ফাতিহা শেষ করে আবার যখন আরেকটা সূরা শুরু করলেন, সেই সূরা প্রথম থেকে শুরু করলেন, অথচ বিসমিল্লাহ পড়লেন না। ফালাম্মা সাল্লামা, তিনি যখন নামাজ শেষ করে সালাম ফিরালেন, নাদাহু মান সামিআ যালিকা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার মিন কুল্লি মাকান। আনাস ইবনে মালিক বলেন, মুহাজির আর আনসার সাহাবী এই মসজিদের কানায় কানায় যে যেখানে ছিল, নাদাহু, সকলে একসঙ্গে চিৎকার করে উঠল আর বলল, ইয়া মুআবিয়া আসারাকতা সালাতা আম নাসিতা। তুমি নামাজের মধ্যে এই বিসমিল্লাহ পড়তে ভুলে গেলে না সূরা ফাতিহা থেকে এই বিসমিল্লাহ চুরি করলে? তার মানে যদি তুমি নীরবে পড়ে থাকো তাহলে সূরা ফাতিহার একটি আয়াত চুরি করেছো, আর নতুবা হতে পারে তুমি এটা ভুল করেছো। কোন মসজিদ? মসজিদে নববী। আর চিৎকার করে উঠলেন কারা? সাহাবায়ে কেরাম মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। ফালাম ইউসাল্লি বা'দা যালিকা ইল্লা ক্বারা বিসমিল্লাহির রহমানির রহিম লিউম্মিল কুরআন ওয়া লিসূরাতিল্লাতী বা'দাহা। কিতাবুল উম সংক্ষেপ করেছে, এরপরে সাহাবারা ওই নামাজ মেনে নিলেন না, এই মুআবিয়াকে দিয়ে আবার নামাজ পড়ালেন এবং সেই নামাজে তিনি সূরা ফাতিহার প্রথমেও বিসমিল্লাহ জোরে পড়লেন এবং যে সূরাটা মিলিয়েছিলেন আগের বারে পড়বার সময় তার প্রথমেও বিসমিল্লাহ পড়লেন। এখন এই কিতাব রাবি বলেন, কুল্লুহুম সুকাত। হে দুনিয়ার মানুষ, শুনে রাখো, এই হাদিসের রিওয়ায়াত এর মধ্যে এমন একজন রাবি নাই যার কথা অবিশ্বাস করা যায়। এই রিওয়ায়াত সম্পূর্ণ বিশ্বস্ত সাহাবায়ে কেরাম রিওয়ায়াত থেকে আসছে, রাবিদের মাধ্যমে আসছে। ইমাম দারাকুতনি আরেকটি হাদিস বলেছেন ওই একই, সেটাও আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একই হাদিস অন্য রিওয়ায়াতে। এরপরে এই ইমাম দারাকুতনি বলেন, ক্বালা শাইখ রাওয়াল জাহর বিসমিল্লাহির রহমানির রহিম আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাআতুম মিন আসহাবিহি। দুই এক জায়গায় যদি কেউ বিসমিল্লাহ আস্তে পড়ে থাকে কোনো সাহাবী, তো শুনে রাখুন যে আল জাহরু বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ যে জোরে পড়তে হবে, আনিন নবী, রাসূল থেকে শুনেছেন যারা, জামাআতুম মিনাস সাহাবা, সাহাবার কাছ থেকে বিরাট জামাত, অনেক 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 লোক। ওমিন আজওয়াজিহি, আল্লাহর নবী মৃত্যুর সময় তার যে সকল স্ত্রীরা ছিলেন
তাদের কাছেও যাওয়া হয়েছে। কোনো স্ত্রী কোনোদিন বলে নাই যে আল্লাহ রসুল সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়েছেন আর সেখানে বিসমিল্লাহ আসতে পড়েছেন। ওমান সামিনান কাতাবনা আহাদিস বিযালিকা ফি কিতাবিল জাহরে বিহা মুফরাদান। ইমাম দারাকুতনি বলেন এই বিসমিল্লাহটা নিয়ে এই হাদিসের মধ্যে এজন্যই আমি আলাদা একটি অধ্যায় রচনা করেছি। ওয়াক্তাসারানা হাহুনা আলা মা কদমনা, এর মধ্যে জোরে বিসমিল্লাহ বলার হাদিস আমি অনেক কম এনেছি, শুধুমাত্র আমার এই লেখনী বড় হয়ে যাবে তাই। ওয়াকাযালিকা যাকারনা ফি যালিকাল মাওযু' আহাদিসু মান জাহারা বিহা মিন আসহাবিন ওয়াত্তাবিঈন লাহুম। শোনা রাখুন, বলছেন যে সাহাবায়ে কেরাম এবং তাবেঈনদের অধিকাংশ লোকই এই বিসমিল্লাহ জোরে পড়েছেন। ওয়াল খালিফিনা বা'দাহুম রাহিমাহুমুল্লাহু আনহুম, আর তাবেঈরাও অধিকাংশই বিসমিল্লাহ জোরেই পড়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট করে বলেছেন, হাদাসানা আবু তালিবুল হাফিজ আহমদ ইবনে নসর, হাদাসানা আহমদ ইবনে মুহাম্মদ ইবনে মনসুর ইবনে আবি মুজাহিম, হাদাসানা জদ্দি হাদাসানা আবু ওয়াইস, হাদাসানা আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ফারসি। আরো সনদ আছে আন আবি হুরায়রাতা। এই হাদিসটি সরাসরি আবু হুরায়রা রাসূল থেকে বর্ণনা করেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা ক্বারাআ ওয়া হুয়া ইউআম্মুন নাস ইফতাহাস সালাত বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়াতেন আর যখন সূরা ফাতিহা পড়তেন তখন সর্বপ্রথম যে আয়াত তেলাওয়াত করতেন সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক প্রশ্নের জবাবে বলেন, হযরত আবু হুরায়রা বলেন, হি আয়াতুম মিন কিতাবিল্লাহ, হে আমার সাহাবীরা ওই আয়াতটি আমি জোরে এজন্য পড়েছি, ওটা আল্লাহর কিতাব, এই কোরআনের আয়াত। এরপর বলছেন, ইকরাউ ইন শি'তুম ফাতিহাতুল কিতাব, যখনই তোমরা সূরা ফাতিহা পড়বে নামাজে পড়বে, ফা ইন্না ইহদা আয়াতুহা, এটা কিন্তু ওই সূরা ফাতিহার একটি আয়াত। এই ধরনের হাদিস আরো আছে ইনশাআল্লাহর রহমান। যে পাণ্ডুলিপিটা আমার ছিল আমি তালাশ করেছি, পাচ্ছি না। ইনশাআল্লাহ আবার যদি দরকার হয় এই ব্যাপারে ইনশাআল্লাহ আরো কথা রাখা যাবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। প্রশ্ন করা হয়েছে, দুইয়ের অধিক মহিলা একই বাড়িতে অবস্থান করলে যদি পুরুষ বাড়িতে না থাকে তাহলে তারা কিভাবে জামাতে নামাজ আদায় করবে? দুজন মহিলা পাশাপাশি দাঁড়াবেন। মহিলা শুধু মহিলা যখন হবেন তখন দুজন না, যতজনই হন কাতারের মধ্যে দাঁড়াতে পারেন। যদি এমন হয় যে জায়গা ভরে গেছে, সামনে জায়গা আছে, তাহলেই কেবলমাত্র মহিলা সামনে গিয়ে ইমামতি করে নামাজ পড়াতে পারেন। মহিলা দুজন বাড়ি আছে, তিনজন বাড়ি আছে, 6 জন বাড়ি আছে, কিন্তু পুরুষ নাই, এমতো অবস্থায় মহিলারা ইমামতি করে নামাজ পড়াতে পারেন। আপনারা আবু দাউদ বাংলা প্রথম খণ্ড কিতাবুস সালাত নামাজের অধ্যায়ে মহিলাদের ইমামতি আলাদা একটি অনুচ্ছেদ আছে, দেখে নিন। ইমাম নামাজের সময় এশার নামাজের সময় বেতরের নামাজ পড়ে ফেললে তাহাজ্জুদ নামাজ পড়তে কোনো বাধা আছে কি? কোনো বাধা নাই। তবে হচ্ছে এই, তাহাজ্জুদ নামাজের পরে আপনি আবার বেতেরটা পড়ে নেবেন। এর আগে বেতের পড়েই শুয়েছিলেন, তাহাজ্জুদের পরে সময় পেলে আপনি বেতেরটা পড়ে নেবেন। আর এমনটা যদি হয় যে তাহাজ্জুদের নামাজও শেষ, ওদিকে আজান শুরু, তাহলে আর বেতের পড়ার দরকার নাই। এটাও আপনি বুখারী শরীফের মধ্যে কিতাবুত তাহাজ্জুদে
ঠিক এই একদম এই হাদিস এইভাবেই পাবেন। নামাজে সূরা ইখলাস পড়ার পর পেছনের কোনো বড় সূরা পড়া যাবে কিনা, আপনি পড়েই যদি ফেলেন নামাজ নষ্ট হবে না, তবে ইচ্ছাকৃতভাবে এটা করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন গিয়ে নালিশ করেছে। আপনারা বুখারী শরীফ কিতাবুত তাফসীর সূরা ইখলাসের যে ফজিলতের কথা, যে তফসির আছে, সেখানে হাদিসটি পাবেন। একজন সাহাবী যত নামাজই পড়তেন শেষের দিকে সূরা ইখলাস পড়তেন। সকলে যে নালিশ করেছে, হুজুর উনি যেখান থেকে যা কিছু পড়ুক ওই শেষে সূরা ইখলাস পড়ে। বলে ঠিক আছে, ডেকে নিয়ে আসো। জিজ্ঞাসা করলেন যে তুমি এটা করো কেন? বলি ইয়া রাসূলুল্লাহ, সূরা ইখলাসের মধ্যে যে মজা পাই আর তার মধ্যে যে কথাগুলো আছে ওগুলো আমার বারবার বলতে ইচ্ছা হয়। তা আল্লাহর নবী বললেন তুমি তা করবে। তো তিনি করতেন কখন? অন্য কেরাত পড়ার পরে। অতএব সূরা ইখলাস অন্য কেরাত পড়ার পরে পড়াই হচ্ছে সুন্নত। এখন ভুলক্রমে যদি আগে হয়ে যায় তাহলে পরে যদি কেউ পড়ে ফেলে নামাজ নষ্ট হবে না, তবে ধারাবাহিকতা হচ্ছে এই আগে সূরা ইখলাসের আগের কেরাত, তারপরে সূরা ইখলাস। স্ত্রী আহলে হাদিস অনুসারী আর স্বামী হানাফি, তাদের সংসার জীবন কি কোনো অসুবিধা আছে? হ্যাঁ আছে, দারুণ অসুবিধা একদিন হয়ে বসতে পারে, খুব সাবধান। তার মানে হচ্ছে এই, যদি তালাকের ঘটনা ঘটে হানাফি স্বামী বলবে যে তুমি তালাক, আর আমার ঘরে আসতে পারবে না, আমি 3 বার বলেছি আর দেব না। ওই আহলে হাদিস মহিলা কিন্তু ওই হানাফি ঘরে আর যেতে পারবে না। যেতে হানাফি ও যদি 3 বার একসাথে বলে তালাক, তাহলে কিন্তু তালাক হয়ে যায়। এই মুসিবতটা কিন্তু থাকবে। অতএব মহিলাকে বলছি যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে আহলে হাদিস করেন। দুর্ঘটনা যদি ঘটে যায় বলবে যে না কিছু হয় নাই। আর হানাফি যদি থাকে তাহলে বলবে যে আমি যা বলেছি তা ঠিক আছে, আমার তালাক হয়েছি, তুমি আমার ঘরে থাকতে পারবা না। অতএব এখনো যখন সম্পর্ক আছে তাড়াতাড়ি কাজটা করে ফেলুন। তাবলীগী জামাতের সম্পর্কে কিছু জানতে চাই। আর বিশ্ব ইজতেমা ঢাকার টঙ্গী প্রতি বছর একবার করে হয়। বিভিন্ন দেশি বিদেশি লোক ওখানে সমবেত হয় আর আখিরি মোনাজাত হয়। এই সম্পর্কে কিছু বলুন। ভাই আমার কোনো মেয়ে নাই, এখন যদি কেউ বলে যে ভাই আপনার মেয়েটা কেমন, বিয়ের উপযুক্ত হয়েছে, আমি কি উত্তর দেব? আমার যদি কোনো মেয়ে থাকে তাহলে তো বলবো কালা সুন্দর, ঠ্যাং নাই, চোখ নাই, একটা কিছু বলবো তো। নাই ভাই, এই যে বিশ্ব ইজতেমা আল্লাহর নবীর জীবনে একমাত্র আরাফার ইজতেমা ছাড়া তা আর কোনো বিশ্ব ইজতেমা নবীর জীবনে নাই। ব্যাপারটি বুঝতে পেরেছেন? বিশ্ব ইজতেমা একমাত্র আল্লাহর নবীর জীবনে যেটা, সেটা হচ্ছে আরাফার ময়দানের ইজতেমা, হজের ইজতেমা। এটা ছাড়া তো আর কোনো বিশ্ব ইজতেমা নবীর জীবনে হয় না। এখন আমরা কোরআনে পাই না, হাদিসে পাই না, আমরা বলবো কি? অতএব আমরা এটাই বলবো যে তাবলীগী জামাতের এই ইজতেমা এটা আল্লাহর নবীর কোনো ইজতেমা নয়, এটা কোনো সুন্নত কাজ নয়। যদি এটা হতো তাহলে এই রকমের ইজতেমা আল্লাহর নবীর পর সাহাবায়ে কেরাম টার্কি চলে গেলেন, বুখারায় চলে গেলেন, রাশিয়ায় চলে গেলেন, সাহাবায়ে কেরাম ইন্দোনেশিয়ায় চলে গেলেন, সেইখানে কোনো বিশ্ব ইজতেমা হওয়া সম্ভব কি ছিল না? সাহাবায়ে কেরাম করাচির বন্দরে নামলেন, সেই করাচি, সেখানে কি কোনো বিশ্ব ইজতেমা হওয়া সম্ভব ছিল না? সাহাবারা ইরানে এলেন, সেইখানে কি কোনো বিশ্ব ইজতেমা হওয়া সম্ভব ছিল না? একজন সাহাবী যদি এক জায়গায় থাকতেন আর সকলে বলতেন যে চলেন এইটাই বিশ্ব ইজতেমা, বিশ্ব নবীর সাহাবী সেখানে হাজির, কত হাজার লোক যেত? কোনো ঠিক ঠিকানা আছে? অতএব ইসলাম প্রচার করার জন্য যে পদ্ধতি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবলম্বন করেছিলেন, সেটা কোনো বিশ্ব ইজতেমার মধ্য দিয়ে হয়েছে, এই রকমের কোনো ইতিহাস এবং এই রকমের কোনো হাদিস নাই বলে এই সম্পর্কে শুধু এটাই বলবো যে আল্লাহর নবীর জীবনে নাই, সাহাবাদের জীবনে নাই, তাবেঈদের জীবনে নাই, ইমাম আবু হানিফার জীবনে নাই, কোন ইমামের জীবনে নাই।
এটা হয়েছে এই ভারতবর্ষে আবিষ্কার 1940 সনে শুরু হয়েছে এই বিশ্ব ইজতেমার ধারণ। সর্বপ্রথম এটা শুরু হয় দিল্লিতে, বস্তি নিজামুদ্দিনে, এরপরে শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। এখন শুনলাম ওটা আস্তে আস্তে আমাদের কাছাকাছি সাতক্ষীরায় নাকি কয়েকদিন আগে আবার ওই বিশ্ব ইজতেমা হয়েছে। ভাই এখন এই বিশ্ব ইজতেমা এখন ঘরে ঘরে হওয়া শুরু হবে, কিন্তু আল্লাহর নবী এই ইজতেমা তার ঘরে কোনোদিন করেন নাই।